আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ প্রাইভেট পড়াতে যেতে হবে। তো সূর্যটা দেখো কেবলই উঠছে, খুব সুন্দর লাগছে পরিবেশটা। তো সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। যারা সাবস্ক্রাইব করনি করে নাও। তো প্রাইভেট পড়িয়ে চলে আসলাম, তোমরা দেখতে পেলে। তো এবার বসে পড়ছি, কারণ সকাল থেকে পড়া হয়নি। তো এবার পড়তে বসছি। তো নেট কানেকশনটা অন করলাম এবং পড়া শুরু করব। তো আজকে দেখি, ইংলিশটা প্রতিদিন সকালে করি, কিন্তু আজকে মনে হলো যে ইংলিশটা অনেকটাই হচ্ছে, অঙ্কটাই করতে দুদিন পরীক্ষা দিলাম। তো তোমরা দেখতে পেলে যে পরীক্ষায় বেশি নাম্বার পাচ্ছি না, তো তার জন্য অঙ্কটা করছি। তো মা দেখছি চা দিয়ে গেল বাটিতে করে, তাতেই আমি খেয়ে নিলাম দুটো বিস্কুট সাথে। তো খাই না আমি চা, সেরকম ভালোবাসি না, দিলে খেয়ে নিই এরকম। তো এখন অঙ্কটা করছি, কারণ অঙ্কটা আমি মোটামুটি একটু পারি। তো তার জন্যই একটু ঢিল দিচ্ছিলাম, কিন্তু দেখছি যে ওটাই প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। কারণ কোনো জিনিস পারি বলে সেটা ছেড়ে দিলে সেটা উইক হয়ে যাবে। তো অবশ্যই অঙ্কটা প্রতিদিন প্র্যাকটিসে রাখতেই হবে, কারণ এখন কাট আপ যা উঠছে পরীক্ষাতে হাই, তোমার 100-র মধ্যে 85 এরকম পেতে হবে। তো তার জন্য অঙ্কতে প্রায় পুরোপুরি 30-এর মধ্যে 28-29 এরকম যদি পেতে হয়, তো প্র্যাকটিস প্রতিদিন প্রায় করতেই হবে। আর ইংলিশেও তাই পাওয়া যায়, কিন্তু জিকেতে অনেক বাইরে থেকেও আসে, বা কারেন্ট অ্যাফেয়ার্স ওখানে সবটা কভার করার জন্য। তাই জিকেতে আমি এমনিতে একটু উইক আছি, তো সেদিকটা একটু না হয় ছাড়া যাবে। তো অঙ্ক আর ইংলিশ দুটোকে আমি চেষ্টা করছি যে যতটা বেশি নাম্বার চেষ্টা করে। আর একটা ব্যাপার আমি বুঝলাম যে প্রতিদিন একটা মক টেস্ট দেওয়াটা খুবই জরুরি, কারণ মক টেস্ট দিলে তুমি তোমার লেভেলটা বুঝতে পারবে যে কোথায় আছো এখন। তো পড়া হয়ে গেল, এখন একটু বাইরে দেখছি তো একটা বিড়াল আজ 2 দিন থেকে আমাদের বাড়ি আসছে। তো বিড়ালটা দেখতে খুব সুন্দর, তো ওর কিছু ছবি ফটো তুললাম, তো দেখাবো তোমাদেরকে শেষে। এখন আমি ছাদে স্নান করার জন্য জল নিয়ে এলাম, আর জলটা ফুল গাছে দিয়েছি কিছুটা। দেখো ফুল গাছে ফুলগুলো খুব সুন্দর ফুটেছে, কারণ প্রতিদিন জল আমি দিই, তার জন্য আমারই বেশি ভালো লাগে ফুল গাছগুলো দেখতে। এবার স্নান টান হয়ে গেছে, ও করবো। তো স্নান এবারে দেখো হয়ে গেছে আমার। তো এবার ছাদে আজকে খেয়ে নেবো। তো দেখো এখানে মাংসটা কষা আছে, চিকেন হয়েছে আজকে, আর এখানে ঝোল আছে, আর থোর একটু, কারণ সবজি মাংসর দিন একটু কমই খাই। তো দুপুরে ঘুমিয়ে উঠলাম, দেখো রোদ কি, এখন দেখছি সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যাতে দুধ আর বিস্কুটটা খেয়ে নিলাম। খেয়ে উঠে একটু পড়তে হবে। আজকে কোনটা পড়বো, কারণ ইংলিশটা সকালে হয়নি, তো ইংলিশটা অবশ্যই আমাকে করতে হবে। তো ইংলিশটা দেখে নিই। তো আজকের ব্লগটা বেশি বড় হবে না, তোমরা শেষ পর্যন্ত দেখো, কারণ ফটোগুলো তোমরা দেখতে পারবে। খুব সুন্দর সুন্দর ফটো আমি তুলেছি, কারণ আমি ফটোগ্রাফির কাজও করি মাঝে মধ্যে। এখন একটু কমে গেছে, কারণ আমি অত ধরছি না। তো নিতু সিং ম্যাম এখানে খুব ভালোভাবে আমাকে পড়াচ্ছে, কারণ বুঝতে পারছি ম্যামের পড়ানোগুলো। তো কোর্স নিয়ে ইউটিউব থেকে করছি। তো তোমরা করতে আজকে নাউন পার্টস অফ স্পিচ ওই চ্যাপ্টারটা পড়া প্রথম শুরু করলাম। তো নাউনটা পড়ছি। তো গ্রামারটা অবশ্যই ভালোভাবে জানার দরকার, আমার ইংলিশটা এমনিতেই একটু দুর্বল আছে, তো তার জন্যই ভালোভাবে একটু চেষ্টা করছি। তো এখানে কিছুই নাই নাউনের, আর এখানে কোলোকেশন এরকম টাইপের কিছু একটা করার ছিল, কারণ ওই ওয়ার্ডগুলো এক টাইপের হয়। তো সেটা করছিলাম আজকে, প্লাস নাউনটাও করছি। তোমাদেরকে দেখাবো শেষে যে কোনটা আমি পড়লাম। তো আর তোমরা অবশ্যই ভুললো না যে সাবস্ক্রাইব করতে হবে, কারণ অনেক ভালো ভালো ব্লগ আসবে। আর পিএসসি যারা
ফর্ম ফিল আপ করেছো বা অন্য পরীক্ষা দিচ্ছ তারা কেউ কমেন্ট করছো না, একটু কমেন্ট করে জানাও, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখো আমি যেগুলো লিখেছিলাম সেগুলোকে হাইলাইট করেছি, কারণ ওগুলো মেন পয়েন্ট। তো আজকের ব্লগটা এই পর্যন্তই হবে। তো ফটোগুলো দেখো তোমাদের